আসবে বলে। এখানে কি চাই? দেবরায় বাড়ি বড় বউ অসুস্থ, তাকে দেখতে এসছি। সেই কৈফিয়তটা তোমাকে দিতে হবে। আর বাবা একটু ফল এনেছি তার জন্য এত কথা। সরো দেখি। নন্দিনী ফল এনেছি, খেয়ে নিও। ইস, দেখেছো তোমাকে কতবার আমি বারণ করেছি একা একা বাড়ি থেকে বেরিও না, আর তুমি কি না। আমি তো এই ভয়টাই ঠিক পাচ্ছিলাম, একা একা বাড়ি থেকে বেরোলে কোথায় কি মাথা টাথা ঘুরে যাবে, কত রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি নিজের কথা না ভাবো, তোমার পেটে যে আছে তার কথা তো একবার ভাববে। তার কিছু হয়ে যাক, তুমি কি চাও বলো? তোমার এই কথা শুনে আমরা তো একেবারে থাকতে পারিনি, আমরা ছুটে চলে এসেছি তোমার কাছে। আর তুমি তো আমাদের বাড়ির বড় বউ, রনির যখন বাড়ির কর্তা তখন তোমার ওপর একটা দায়িত্ব আমাদের বর্তায়, বলো। আপনারা কি চান বলুন। বাবা যতই না বুঝতে পারুক, আমি কিন্তু বুঝতে পেরেছি আপনার পরিচয় কি। আপনার পরিচয় যখন তুমি বুঝতেই পেরেছো কি আমার পরিচয়, তাহলে আর কি করে প্রশ্নটা আসে যে কি আমার পরিচয়? হ্যাঁ বলো। কি রাহুল দেবরার ভাই আর মামি দেখা করতে এসছে? ইন দ্যাট কেস ওদের বাড়ির লোকজন আসলে তো আমাদের আটকানোর কোনো রাইট নেই। রনি তার মামি খবর পেল কি করে? আর ওরা হসপিটালে কি করতে এসেছে? নন্দিনীর কোনো ক্ষতি করার চেষ্টা করে যদি? এদের কাউকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ শোনো, যেটা তোমাদের বলেছি, হসপিটালের চারিদিকে কিন্তু আমাদের লোকজন যেন প্লেন রেসে থাকে। যদি রাহুল দেবরায় ওখানে আসে, কোনোভাবে যেন আমাদের ফাঁদ কেটে বেরিয়ে যেতে না পারে। মনে রেখো, লোকটা কিন্তু মহাধড়িবাজ, মহাধড়িবাজ। আর হ্যাঁ, মিসেস দেবরায়ের কেবিনের সামনেও পাহারা রেখো, ঠিক আছে? ওকে। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন?